চট্টগ্রাম বন্দরের ওপর ভোরের আলো তখন মিশে গেছে সমুদ্রের ধোঁয়াটে কুয়াশায়। ঢেউগুলো নরম, যেন অপেক্ষায় আছে কিছু আসছে, বড় কিছু। ক্রেনের নিচে সারি সারি কন্টেইনার, শ্রমিকদের কণ্ঠে ঘুম ভাঙা সুর। এক কোণে দাঁড়িয়ে এক বৃদ্ধ মজুর ফিসফিস করে বলল, শুনছ, আজ পাকিস্তানের জাহাজ আসবে। এই কথাটাই যেন ইতিহাসের বুক থেকে ফিরে এসেছে আধা শতাব্দী পর। বন্দরঘাটে ভেসে আসা বিশাল জাহাজের গায়ে লেখা করাচি গ্রেইন এক্সপোর্টার্স লিমিটেড। সাদা বস্তায় ছাপা শব্দ, লং গ্রেইন হোয়াইট রাইস, প্রোডাক্ট অফ পাকিস্তান। দৃশ্যটা দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক বড় পরিবর্তন। কারণ এই চাল কেবল খাদ্য নয়, এটি এক রাজনৈতিক বার্তা। ভারতের একচেটিয়া প্রভাব ভেঙে প্রথমবারের মতো বাংলাদেশ খুলে দিয়েছে ইসলামাবাদের বাণিজ্যের দরজা। ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সেদিন নরম গলায় বলেছিলেন, আজকের দিনটা একটা নতুন অধ্যায়। আমরা প্রথমবার ভারতের বিকল্প বেছে নিয়েছি। দীর্ঘ বছর ধরে ভারতের হাতে ছিল দক্ষিণ এশিয়ার চালের বাজারের হ্রাস। যখন খুশি রপ্তানি বন্ধ, যখন খুশি শুল্ক বাড়ানো, কখনো আবার মানহীন চাল পাঠিয়ে প্রতিবেশী বাজার দখল। বাংলাদেশের বাজারে চালের দামে আগুন ধরলে দিল্লি নিজের পছন্দ মতো সহায়তা করত, কখনো দামে ছাড় দিয়ে, কখনো সময় ক্ষেপণ করে। একসময় এই নীতি ছিল কূটনৈতিক দড়ি, যার দুই প্রান্তে বাধা ছিল রাজনীতি ও খাদ্য। কিন্তু সময় পাল্টেছে। 2024 সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ আর সেই পুরনো ছায়ায় নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস এক বাক্যে বলেছিলেন, আমরা খাদ্য চাই, কিন্তু মর্যাদা হারিয়ে নয়। সেই বাক্যের প্রতিধ্বনি পৌঁছেছিল ইসলামাবাদ পর্যন্ত। এরপর শুরু হয় ইতিহাসের এক নতুন যাত্রা, দিল্লির মুখ ঘুরিয়ে পাকিস্তানের দিকে হাত বাড়ানো। নভেম্বরের মাঝামাঝি পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি ঘোষণা দেয় এক আন্তর্জাতিক দরপত্রের। শর্ত কঠিন, সময়সীমা মাত্র 1 সপ্তাহ, 28 নভেম্বর সকাল 10:30 পর্যন্ত। দরপত্রে লেখা ছিল, সরবরাহ করতে হবে 1 লক্ষ টন লম্বা দানার সাদা চাল। চাল হতে হবে পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল। কোনো ছত্রাক, দুর্গন্ধ বা পুরনো চাল গ্রহণযোগ্য নয়। চুক্তি সম্পন্ন হওয়ার 45 দিনের মধ্যে জাহাজীকরণ বাধ্যতামূলক। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল, চাল আসবে করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে। ভারতের কোনো স্থলপথ বা ট্রানজিট ব্যবহারের প্রয়োজন নেই। এই একটি লাইনই যেন দিল্লির রাজনীতিতে ভূমিকম্প ঘটালো। কারণ ভারত প্রথমবার বুঝল, বাংলাদেশকে চাপ দিয়ে রাখার পথ বন্ধ হয়ে যাচ্ছে। পাকিস্তানি পত্রিকা ডন লিখেছিল, বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার বাণিজ্য রাজনীতির মানচিত্র পাল্টে দিতে পারে। ঢাকায় সরকার বলছে, এটি কেবল খাদ্য চুক্তি নয়, এটি স্বনির্ভরতার ঘোষণা। খবরটা প্রথমে ভারতীয় গণমাধ্যমে আসে সামান্য এক শিরোনাম হয়ে, বাংলাদেশ পাকিস্তান থেকে চাল আনছে। কিন্তু ধীরে ধীরে সেটি পরিণত হয় রাজনৈতিক আতঙ্কে। দিল্লির একটি চ্যানেলের স্টুডিওতে প্রাক্তন কূটনীতিক বলেন, বাংলাদেশ আমাদের কূটনৈতিক নিয়ন্ত্রণ ভেঙে বেরিয়ে যাচ্ছে। অন্যজন বলল, এই চাল শুধু খাদ্য নয়, এটি প্রতিশোধ। সাউথ ব্লকের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে মন্তব্য দেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সমন্বয় না করেই বড় সিদ্ধান্ত নিচ্ছে। এটি উদ্বেগজনক। কিন্তু ঢাকায় কেউ উদ্বিগ্ন নয়। অন্তর্বর্তী সরকারের খাদ্য সচিব সাংবাদিকদের বলেন, আমরা খাদ্য কিনেছি, কারো অনুমতি নয়। দিল্লির মিডিয়া রাতভর আলোচনা করছিল, কিন্তু বাংলাদেশের জনমনে ছিল একটাই অনুভূতি, স্বস্তি। কারণ জনগণ জানত, এবার অন্তত চালের দাম ভারতীয় রাজনীতির হাতে নয়, নিজেদের হাতে। এই বাণিজ্যের অর্থনৈতিক তাৎপর্যও কম নয়। 2026 অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের চাল রপ্তানি 28% কমেছিল। রপ্তানিকারকরা বলেছিলেন, আমাদের হাতে চাল আছে, কিন্তু বাজার নেই। ঠিক তখনই আসে বাংলাদেশের এই বিশাল অর্ডার, 1 লাখ টন। পাকিস্তানের রাইস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, এই চুক্তি শুধু আর্থিক নয়, রাজনৈতিক পুনর্জাগরণও। অন্যদিকে বাংলাদেশও পাচ্ছে লাভ, কারণ ভারতীয় চালের তুলনায় পাকিস্তানি চালের দাম প্রায় 10% কম। কিন্তু মানে কোনো ছাড় নেই। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের বাজারে একযোগে দুটি প্রভাব ফেলবে। একদিকে দাম নিয়ন্ত্রণ, অন্যদিকে ভারতের উপর চাপ। ঢাকার বাজারে ইতিমধ্যে দেখা গেছে এর প্রতিফলন। চালের দাম কমছে, আর রাজনৈতিক আলোচনায় ঘুরছে এক নতুন শব্দ, আত্মনির্ভরতা। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত 9ম যৌথ অর্থনৈতিক কমিশন সভায় পাকিস্তান এক অবাক করা প্রস্তাব দেয়। তারা বলে, বাংলাদেশ চাইলে করাচি পোর্ট ট্রাস্টকে ব্যবহার করতে পারে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে। এর অর্থ কি? বাংলাদেশ যদি এই প্রস্তাব গ্রহণ করে, তবে চট্টগ্রাম থেকে করাচি হয়ে কাজাখস্তান, উজবেকিস্তান, এমনকি তুর্কমেনিস্তান পর্যন্ত সরাসরি বাণিজ্য পথ খুলে যাবে। ভারতের কোনো ট্রানজিট লাগবে না। এটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত পরিবর্তনও। কারণ ভারতের উত্তর পূর্বের চিকেন স্নেক তখন অচল হয়ে যাবে। যে স্থল করিডোর দিয়ে ভারত বাংলাদেশের উপর প্রভাব রাখত, সেই পথই তখন অপ্রয়োজনীয় হয়ে যাবে। একজন বাংলাদেশি অর্থনীতিবিদ মন্তব্য করেন, করাচি হয়ে মধ্য এশিয়ায় প্রবেশ মানে ভারতকে বাইপাস করা। এটি শুধু বাণিজ্য নয়, এটি রাজনৈতিক স্বনির্ভরতার প্রতীক।
ভারত যদিও এই চুক্তিকে অর্থনৈতিক নয় আবেগের সিদ্ধান্ত বলে হেয় করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ ভারতের চাল রপ্তানি নিজ দেশেই সংকটে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভারতীয় বাসমতির উপর উচ্চ শুল্ক আরোপ করেছে, ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিযোগিতা কমে গেছে। পাকিস্তানের সুযোগে এগিয়ে এসেছে। মাত্র 1 বছরে তাদের বাসমতি রপ্তানি বেড়েছে 24%। এখন বাংলাদেশে প্রবেশ মানে পাকিস্তানের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাজারে জায়গা করে নেওয়া। অন্যদিকে ভারত যতই দাম কমাক, বাংলাদেশের জনগণ সেই পুরনো পচা চালের অভিজ্ঞতা ভুলে যায়নি। সরকারও এবার স্পষ্ট জানিয়েছে, মানের ক্ষেত্রে 0 টলারেন্স। এই ঘোষণা দিল্লির জন্য এক নতুন বার্তা। বাংলাদেশ আর সহযোগিতার দেশ নয়, এটি এখন বিকল্পের দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে এই সিদ্ধান্তের প্রভাব তাৎক্ষণিক। চালের দাম স্থিতিশীল, আর ব্যবসায়ীরা এখন বুঝছেন সরকার দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের 3টি বার্তা আছে। ভারতের দাদাগিরির দিন শেষ, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা ভোক্তা থেকে কৌশলগত নিয়ন্ত্রকে রূপ নিচ্ছে। ঢাকার এক সিনিয়র সাংবাদিক বলেন, যে দেশে একসময় পেঁয়াজ বন্ধ হলে মানুষ রাস্তায় নামত, সেই দেশ এখন নিজের খাদ্যের রুট ঠিক করছে। এ যেন এক নতুন আত্মবিশ্বাসের গল্প, যেখানে বাণিজ্য শুধু অর্থ নয়, জাতীয় আত্মসম্মানের প্রশ্ন। রাত গভীর। চট্টগ্রাম বন্দরে বাতাসে ঘন কুয়াশা। দূরে দেখা যাচ্ছে জাহাজের আলো, একটার পর একটা, যেন তারা ভাসছে ইতিহাসের স্রোতে। এক অফিসার নোঙর ঘাটে দাঁড়িয়ে ফোনে রিপোর্ট দিচ্ছে, শেষ চালানো নেমেছে স্যার, 1 লাখ টন সম্পূর্ণ। ওপাশে নীরব কণ্ঠে মন্ত্রী বললেন, আজ আমরা শুধু চাল আনিনি, আমরা স্বাধীনতা ফিরিয়েছি। সমুদ্রের ঢেউ তখন ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে। জাহাজের গায়ে ভেসে উঠছে বাংলাদেশের পতাকা। দূরে কোথাও দিল্লির সাউথ ব্লকে এখনো জেগে আছেন কয়েকজন কর্মকর্তা। তাদের চোখের সামনে দক্ষিণ এশিয়ার মানচিত্র, যেখানে বাংলাদেশ হঠাৎ এক নতুন রেখা এঁকে দিয়েছে। যে রেখা বলে, দাদাগিরির যুগ শেষ, এখন সার্বভৌম সিদ্ধান্তের সময়। আর সমুদ্রের বাতাসে কুয়াশা ভেদ করে আসে এক গন্ধ, নতুন চালের আর এক নতুন সময়ের।